নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও, তো ভাবলাম কিছু শুরু করি নতুন। তো আজকে আমি কিছু রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি পছন্দ হয় সবাই দেখো। আর রান্নাটা হলো ইলিশ মাছ বেগুন আলু দিয়ে পাতলা ঝোল। বেসিক্যালি এটা সবাই বানায়, ইচ্ছা হলো আজকে কিছু স্পেশাল দিয়ে করি, স্পেশাল কিছু দেখাই। তার জন্য তো দেখতে থাকো কি কি করি। তো দেখো, সবার প্রথমে আলু এবং বেগুন কেটে ধুয়ে রেখেছি। হ্যাঁ, এই টাইপের লম্বা লম্বা করে কেটেছি। তারপর কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেড়ে রেখেছি এবং পেঁয়াজ কেটে রেখেছি। আর এইদিকে হলো ইলিশ মাছ। তো আমার ফ্যামিলিতে এখন আপাতত আমরা 3জন আছি, তাই। আর উপকরণে লাগছে সামান্য একটু কালো জিরে, হলুদ, নুন এবং একটু জিরে গুঁড়ো। তো বন্ধুরা দেখো, আমার কড়াই গরম হয়ে গেছে। তো এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেলটা একটু বেশি করে দেবে, কারণ কি সর্ষের তেলেই তো ইলিশ মাছের টেস্টটা হয়, তাই না? বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে নেবে, তাহলে কি হয় বলো তো, তেলটা ছিটবে না। তারপর হালকা পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নেবে। পেঁয়াজটা একটু হালকা ব্রাউনিশ করবে। ইলিশ মাছটা বানাতে এত বেশি কিছু লাগে না, একদম সিম্পল, কিন্তু খেতে অনেকই টেস্ট, আমার ফেভারিট। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। তো আমি এখন আলু এবং বেগুনগুলো দিয়ে দেবো তেলে দিয়ে হালকা ভাজা ভাজা করবো, ভালো মতন ভেজে নেব। একদম এটা খুব ভালো করে সাঁতলাবো। কড়াইটা দেখে কেউ জাজ করো না, এটা আমার শাশুড়ির কড়াই। অনেক পুরনো আমার শাশুড়ি দিনেকার। আমার শাশুড়ি মারা গেছে অনেক বছর হয়েছে, কিন্তু তার জিনিস তো, তাই আর কি পুরনো জিনিস ইউজ করা হয়। তো আমি এখন আলু আর বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখন দেখো আলু আর বেগুনটা নরম হয়ে গেছে একেবারে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো, আর সামান্য স্বাদ মতন নুন। তারপর ভালো মতন নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি যে চেরা কাঁচা লঙ্কাগুলো, কিছুটা কিছুটা এখন দিয়েছে, আবার কিছুটা পরে দেবো, রেখে দিয়েছে। দেখো, এই দেখো বন্ধুরা, যদি কারো ইচ্ছা হয় তাহলে তোমরা একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো, ঠিক আছে, চিলি পাউডার দিতে পারো, কিন্তু আমি দেবো না, আমরা এত একটা খাই না। আমি মানে কাঁচা লঙ্কার যেটা টেস্ট, ওটাই বেশি ভালো লাগে। তো দেখো, আমি ভালো মতন মজে নিয়েছি একদম। দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর একটু মজবে, এখন আরও একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। দেখো, আলুটাও সিদ্ধই হয়ে গেছে।
হ্যাঁ, ভাপেই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটু জল দিয়ে দেব, ঠিক আছে? এটা তো ঝোল করবো, তাই আমি এখন একটু জল দিয়ে, বেশি না, হালকা একটু জল দেবো, ঝোলটা তো বেশি পাতলা করা যাবে না, হালকা একটু জল দেব, ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেখবো কত কিছুক্ষণের জন্য। দেখো দেখো বন্ধুরা, আমার বেগুন আলুর ঝোলটা এখন ফুটছে, তো আমি এখন মাছটা এক এক করে দিয়ে দেবো ঝোলে। আচ্ছা, এইভাবে দিয়ে দেবো সবগুলো। দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিয়েছে। এখন একটু বেশি নাড়বো না, ভেঙে যাবে তো মাছগুলো। দিয়ে দিলাম, ঝোলের ভিতরে ঢুকিয়ে দেব। দেখো মাছটা সিদ্ধ হবে। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, এই যে, ঠিক আছে? তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও সবাই, আর পাশে থেকো, ঠিক আছে? থ্যাংক ইউ, বাই বাই।